হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই বৃষ্টির ওয়েদারে তোমাদের জন্য চলে এলাম আর একটা মিনি ব্লগ নিয়ে। তো কাল রাতে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো আমি ভাবলাম কী খাওয়া যায়। তারপরে চিন্তা করে বার করলাম যে পোলাও আর চিকেন কষা করলে কেমন হয়। তো পোলাও আর চিকেন কষা বানাবো এখানে। তো তার জন্য আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, নুন আর একটুখানি সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য, যেহেতু চিকেনে আলু দেবো। আর চিকেনে আলু না দিলে না আমার একদমই ভালো লাগে না, সে চিকেন হোক বা মাটন হোক। আর পোলাও দিয়ে খাই বা যাই দিয়ে খাই, আমার আলুটা লাগবেই, কারণ আলু হচ্ছে ম্যান্ডেটরি। আর এখানে আলুটা ভাজার জন্য আমি কড়াইতে তোমার তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। না, নুন দিয়ে দিলে না আলুটা আর অতটা ছেটকায় না। তো দেখো এখানে তারপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আলুটা তুলে নিয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি ভাবলাম যে যেহেতু চিকেন কষা করছি, তাই তো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আর এখানে পোলাওটা করার জন্য আমি চালটা ম্যারিনেট করে নিয়েছি ভালো করে, যা যা দেয় আর কি। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি গ্রেভিটা বানানোর জন্য ওর মধ্যে টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা করে, ধনে করে, জিরে করে সব কিছু দিয়ে দিয়েছি। তারপর একটু কাজু পোস্ত বাটাও দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে একটু কষিয়ে নিয়ে যেই তেলটা ছেড়ে গেছে, তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে যাওয়ার পর তারপর সাইডে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। এখানে পোলাওয়ের চালটা ভাজা করে নিচ্ছি, তারপর গরম জল দিয়ে পোলাওটা এবার বানিয়ে নেবো। আর এই যে আমার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে দেখো। আর প্রথমে এরকম লাগছিল, কিন্তু তারপরে খাওয়ার সময় অনেকটাই ঝরঝরে লাগছিল। যেহেতু আমি বেশি ঘি দিইনি, আমার দিদুন পোলাও খেতে খুব ভালোবাসে, বাট পোলাওতে ঘি অতটা পছন্দ করে না, তো যার জন্য আমি ঘিটা একটু কমই দিয়েছিলাম, সেই জন্য অতটা ঝরঝরে হয়নি। আর তবু খেতে খুব ভালো হয়েছিল। আর চিকেন কষাটা কি বলবো, মানে খুবই ভালো হয়েছিল খেতে। আমার বড় বলছিল, দিদুনও বলছিল যে হ্যাঁ চিকেন কষাটা খুবই ভালো হয়েছে। তো আমার এত জোরে খিদে পেয়ে গেছে না, মানে এই পোলাও আর চিকেন কষা দেখে আমি আর খিদে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার বরের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো, তো তার আগে আমি ডিনার করতে বসে গেছি। এই যে আমার প্লেট নিয়ে আমি চলে এসেছি। তো তোমাদের কার কার এরকম পোলাও আর চিকেন কষা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।